তো অলরেডি আগে দুটো থার্মোডাইনামিক্সের উপর লেকচার দিয়েছিলাম, তো সেটা তো অনেক দিন হয়ে গেল। প্রথমটা কবে দিয়েছি মনেও নেই। সে তারপরে এখন কি বলেছিলাম সেগুলো একটু আমার কাছেও আবছা হয়ে গেছে, কিন্তু সেই জন্য প্রত্যেকটাকেই চেষ্টা করেছিলাম মানে সেলফ কন্টেন্ট এরকমভাবে বলা। তো আমি জানি না যে কতটা ঠিক সাকসেসফুল হওয়া গেছে এটার মধ্যে। তো আজকে আমরা যেটা বলেছিলাম যে ওই দুটো ল নিয়ে প্রথমে তার আশেপাশ দিয়ে যা যা বলা যায় সেটা প্রথম থেকে বলা হয়েছিল, আর তারপরে একটা তার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মতো একটা কিছু জিনিস বলার চেষ্টা করেছিলাম। আজকে চেষ্টা করা ছিল একটা অ্যাপ্লিকেশনস ওরিয়েন্টেড কিছু, কিন্তু টিপিক্যাল আমরা যেভাবে বইতে পড়ে থাকি ওই ফরম্যাটটাকে ফলো করে আমি চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স হচ্ছে একেবারে হার্ডকোর এক্সপেরিমেন্টাল অবজারভেশনস থেকে তৈরি। সুতরাং যে এক্সপেরিমেন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, ওই এক্সপেরিমেন্টটাকে সরাসরি খাতায় ট্রান্সলেট করলে যা হবে ঠিক সেই ফর্মুলেশন যাদের মাথায় ছিল তারা একজন হচ্ছে জুল আর একজন হচ্ছে কার্নো। এদের কাজটার উপরে আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। এক্সপেরিমেন্টে এদেরই মানে সিরিজ অফ ওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, রাদার দ্যান ফিলোসফাইজিং থ্রু মেনি আদার থিংস। মানে এটা আমি একটু বাড়াবাড়ি করে স্টেটমেন্ট করছি, লাইক ক্লসিয়াস বা প্ল্যান করে এরা এই একবার ইন্টারমিডিয়েট ঢুকলেই ভয়ানক ফিলোসফাইজ করে দেওয়ার চেষ্টা করছে। এইটাকে যতটা সম্ভব এড়ানো যায়, আমি সেই চেষ্টাটা বরাবর রাখার চেষ্টা করেছি। তো এটা আমি কনসাসলি করেছিলাম যে এন্ট্রপি মানে ডিসঅর্ডার বলি, যে ডিসঅর্ডারের লোকের মানে বুঝতে পারে না যে এইটা না খুব গোলমেলে ইস্যু, সেই জন্য ওইসব ইস্যুগুলো বাদ দিয়ে থার্মোডাইনামিক দিয়ে সামনে সেইভাবেই দেখা ভালো। তো সেইটা আমার মেন স্পিরিটটা ছিল। আর 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশনসের জায়গা তো আমি ওইটা রাখবো, মানে মানে আমি ডেলিভারেটলি অনেক রেজাল্টই দেখাতে একটু চেষ্টা করবো অ্যাপ্লিকেশনসে, যেটা মানে অযথা অনেক কিছু আনার দরকার নেই। মানে তার যা মেন স্পিরিটটা ওই দুটো ল দিয়েই সব বেরিয়ে আসে, অনেক জেনারেলি দুটো ল দিয়ে সবই বেরিয়ে আসে, কিন্তু এক্সট্রা অনেক কিছু আমরা বলি তারপর সেগুলো মনে রাখতে পারি না, তারপরে এটা ওটা গুলিয়ে যায়। তো সেটা যতটা অ্যাভয়েড করা যায় সেই জন্য আমি প্রথম থেকে শুরু করি। আমরা ফার্স্ট সেকেন্ড ল তো অলরেডি আমাদের বলা জানা আছে সবাই, তো ওটার নতুন কিছু না। তো সেটা থেকে যদি আরম্ভ করি তাহলে সেটা হচ্ছে এরকম যে যদি আমরা কোনো সিস্টেম থাকে সেই সিস্টেমের মধ্যে কিছু হিট দিলাম আর সেই সিস্টেম কিছু ওয়ার্ক করলে আমরা একটা কনভেনশন ফলো করছিলাম যে যদি আমি কিউ অ্যামাউন্ট অফ হিট যদি দিই সিস্টেমে ডাব্লু অ্যামাউন্ট অফ ওয়ার্ক এবং সেটা ডাব্লু অ্যামাউন্ট অফ ওয়ার্ক করে নিই, তাহলে একটা ওয়ার্ক করে দিচ্ছি, তাহলে সেটা যে একটা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম এইটা সবই রিলেটেড। এটাই শুধু কিউ মাইনাস সি। এইটা হচ্ছে কনভেনশন, যে কনভেনশনটা ফলো করেছি বরাবর, সেটা হচ্ছে যে কিউ অ্যামাউন্ট অফ হিট যদি সিস্টেমে এলো আর ডাব্লু সিস্টেমে ওয়ার্ক করা হলো, এটা হচ্ছে ফার্স্ট ল। এই এনার্জি কনজারভেশন, এনার্জি কনজার্ভ এটা মাথায় আছে আমাদের সবাই। আর এরপরে যেটা আছে যে এবং এইটা করতে গিয়ে আমি তো সেই রুলস এক্সপেরিমেন্ট এই প্রথমগুলো আর নতুন করে টানছি না, যে সেইটা মাথায় রেখে এবার কথা হচ্ছে এরপরে হচ্ছে যেটা কার্নট সাইকেল বা সেকেন্ড ল আসার সময়তে একটা কথা বলেছিলাম যে আমরা যদি হিট থেকে ওয়ার্ক থেকে হিট করি বা এই ইন্টার কনভার্সনগুলো, এই কনভার্সনটা করতে গেলে একটা জায়গাতে একটা করা যায় ন্যাচারাল প্রসেসে, আর একটা ন্যাচারাল প্রসেসে করা যায় না। সুতরাং আমাকে তার জন্য কি করতে হয় সেগুলো আগে ডিসকাস করছি। ইম্পর্টেন্ট হচ্ছে এবার যে আমার যদি একটা সাইক্লিক প্রসেস হয় তাহলে অবভিয়াসলি সিস্টেম যেখান থেকে শুরু করছে সেখানেই ঘুরে ফিরে চলে এলাম, তাহলে এইটার কোনো রোল থাকে না, দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে কিউ আর ডাব্লু সেটা সমান হয়ে যাবে। তো তাহলে এই প্রসেসটাকে ঠিকঠাক রিয়েলাইজ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ইউজুয়াল সেই পিভি ডায়াগ্রাম। তো চিরকালের আমাদের জিনিস পিভি একটা ডায়াগ্রাম আছে, তাতে একটা আইসোথার্মালসগুলো আছে, আইসোথার্মালস আর অ্যাডিয়াবেটিক্স আছে, এবং এইটাতে আমি Q1 অ্যামাউন্ট অফ হিট যদি দিই আর Q2 হচ্ছে হিটটা যদি বেরিয়ে যায় তাহলে হায়ার টেম্পারেচারে হচ্ছে যদি এটা T1 হয় এটা হচ্ছে T2, তাহলে আমরা সেই আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক্সের টিপিক্যাল ফর্মুলেশন তো সবাই জানি
তো এর থেকে যদি টোটাল ওয়ার্ক ডান সেই জিনিসটা হয় বেসিক্যালি Q1 মাইনাস Q2, Q1 অ্যামাউন্ট অফ হিট আমি দিচ্ছি আর Q2 টা বেরিয়ে গেছে, দুটো রিজার্ভার আমার দরকার এবং তার থেকে সেইটার সঙ্গে ওয়ার্কটা পাবো ওভারের সাইকেল, কারণ ডেল্টা ইকুয়াল টু 0 এটা জানি। এটা হচ্ছে এটা তো বেসিক্যালি কনজারভেশনটাকে আরেকবার এক্সপ্রেস করলাম, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বেরিয়ে আসে, এটা হচ্ছে এই পুরো প্রসেসটাকে আমরা যদি রিভার্সেবল করে করি তাহলে Q1 বাই Q1 সমান হচ্ছে Q2 বাই Q2। এটা হচ্ছে তার মানে এটা সামথিং লাইক কনস্ট্যান্সি দেখা যায়, তার মানে এনট্রপিটা একটা রিভার্সিবল প্রসেস অলসো কনজার্ভ, কারণ ফার্স্ট ল আমি যদি বলি এনার্জিটা কনজার্ভ, সেকেন্ড ল গিভস ইউ সাম সর্ট অফ কনজারভেশন অফ এনট্রপি। সো এটা হচ্ছে এনট্রপি কনজার্ভ, এটাও যদি ভাবি এই দুটো রিলেশন অ্যাটলিস্ট সাইকেল মানে এই রিভার্সিবল সাইকেলটা থেকে এইটা তো আমাদের বেরিয়ে আসে। এবার এই ইকুয়েশনটাকে দুটো থেকে আমি যদি একটু এই দুটোকে জোড়ার চেষ্টা করি তাহলে W সমান এটা হচ্ছে কি বেসিক্যালি Q1 into 1 minus Q2 by Q1। জাস্ট আমি এটাকে ঘুরিয়ে লিখলাম আর এটাকে তুমি এরকম ভাবে লেখা যায় 1 minus Q2 by Q1, এটা বেসিক্যালি হচ্ছে কি T2 by Q1। তার মানে W টা হচ্ছে এই Q1 T2 টার্মে নিয়ে এলাম আর একটা মাত্র ইনপুট হিট সেটা হিসেব রাখে হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি Q1 আর এটা T1 minus T2। সো এটা হচ্ছে একটা বেসিক্যালি ডেল্টা T by T1 and this is W। এইবার যেহেতু আর ওয়ান আর এই ওয়ানটাকে নিয়ে আর খুব বেশি মাথা খাওয়ানোর দরকার নেই, এক নম্বর হচ্ছে এখানে একটা ছোট্ট করে যদি বলি আমি যদি এই সাইকেলটাকে ভীষণ ছোট করে দিই, যদি বলি যে সব স্টেপ এই এটা প্রায় একেবারে এইগুলো ফাইনাইট না রেখে যদি ডেল্টা টি জাস্ট যদি আমি ডেল্টা ভি ডেল্টা পি এই রেঞ্জে রাখি তাহলে টোটাল জিনিস এখানে T1 T2 এখানে T আর এটা T মাইনাস ডেল্টা টি হয়ে যাবে। তাহলে আমি এই সাইকেলটাকে এবার খুব ছোট করে দিলাম সো দ্যাট এটাকে সেই পি কিন্তু এটাকে ডেল্টা পি এটাকে ডেল্টা ভি এটাকে টি আর টি মাইনাস ডেল্টা টি আর এটাকে তাহলে জাস্ট এই হিটটা হচ্ছে কিউ জাস্ট কিউ যদি বলি, কারণ বাকিটার কি দরকার নেই। তাহলে এই কিউটা আর এই ওয়ান এটাকে মানে যদি নাম মাথানো হয় তাহলে এটাকে বলতে পারি যে সাম ডেল্টা W ইকুয়াল টু সাম ডেল্টা কিউ ডেল্টা টি বাই টি। তাহলে জাস্ট আমি নোটেশনটাকে একটু পাল্টে দিলাম যে আমি সিম্পলিফাই করছি এই কারণে যে ডেল্টা কিউ ইজ দ্য অনলি হিট, যে একটা ছোট্ট অ্যামাউন্ট অফ হিট যেটা এর মধ্যে ইনপুট হচ্ছে আর টি আর টি মাইনাস ডেল্টা টি এই দুটো হায়ার টেম্পারেচার পাস আর লোয়ার টেম্পারেচার পাস, না ঠিক আছে। সো এইটা হলো একটা ছোট এবং এই জিনিসটা যদি খুব ছোট হয় খুবই ছোট তাহলে এই আইসোথার্মাল রেডিওমেটিক্সে এই জিনিসটা এই কার্ভেচারগুলো থাকলে আমরা যদি বড় যদি এইরকম সিস্টেমে যেটা পি ভ্যারিজ 1/v তে যে হাইপারবোলিক রেক্টাঙ্গুলার হাইপারবোলিক স্ট্রাকচার থাকে, যদি ডেল্টা পি ডেল্টা ভি এই রেঞ্জে বলি তাহলে হোল সিস্টেম এই জিনিসটাকে যদি বলি যে না ঠিক আছে আর এটাকে এরকম না লিখে এটা যদি আরো ছোট করে দিই তাহলে একেবারেই প্রায় এইরকম টাইপের পিভি, কারণ ডেল্টা পি ডেল্টা ভি এইগুলো তাহলে এখানে ডেল্টা ভি আর ডেল্টা পি একেবারেই ছোট একটা এর মধ্যে চলে গেলাম আর এখানে জাস্ট এইটা হলো টি আর টি মাইনাস ডেল্টা টি আর আমার কিছু খুব একটা দরকার হচ্ছে না। এবার শুধুমাত্র হিটটা হচ্ছে ডেল্টা কিউ। So this is basically the Carnot cycle কিন্তু একেবারে মানে এলিমেন্টারি স্টেপে নামিয়ে দিয়েছি।
কারণ আলটিমেটলি আমি যদি সেই রিভার্সেবলই করি তাহলে বিরাট ফাইনাইট প্রসেস করে তারপর ভেঙে রিভার্সেবল করার চাইতে একটা ছোট স্টেপ করলে আমি অনেক মানে জিওমেট্রিক্যাল অ্যাডভান্টেজ পাবো। এটা একটু সুবিধা, হিসাব করতে অনেক সুবিধা। হ্যাঁ, তো এই তাহলে ডেল্টা ডব্লিউটা হচ্ছে জাস্ট দ্য এরিয়া অফ দ্য, সো এটা হবে ডেল্টা পি ডেল্টা ভি। সো ডেল্টা পি ডেল্টা ভি এই জিনিসটা হচ্ছে ডেল্টা কিউ ইনটু ডেল্টা টি বাই টি। এইটা থেকে একটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে বেসিক্যালি তাহলে ফার্স্ট ল, এটা হচ্ছে ফার্স্ট ল বেসিক্যালি, আর এটা হলো সেকেন্ড ল। এই দুটো লকে আমি যা জুড়ে দিয়েছি ফর অ্যান এলিমেন্টারি ছোট ছোট স্টেপ ডেল্টা, এই জন্য ঘরটা করে ডেল্টা পি ডেল্টা ভি এইটুকু করেই করেছি। শুধু এদের মাথায় রাখতে হবে এইটা টি আর টি মানে দুটো হিট বাক আছে, মানে বেসিক থার্মোডাইনামিক্সে যে দুটো মেইন কনসার্ন সেইটা ঠিকঠাক আছে, কিন্তু এই রিলেশন থেকে একটা জিনিস পাচ্ছি যেটা ডেল্টা পি ডেল্টা ভি ডেল্টা কিউ ডেল্টা। তো মজা হচ্ছে এটা আমি করছি কেন, আমি এইভাবে দুটো লোকে জুড়ে দিলাম। এটা হচ্ছে নর্মাল আমরা যেভাবে করে থাকি টিডিএস আসার পর ডিকিউ এর জায়গায় টিডিএস লিখছি, জেনারেলি লিখে বলি যে দুটো লকে জুড়লাম। সেটা না করে এটা সরাসরি কিন্তু এই কার্নটটা ট্রান্সলেশন, আই ক্যান কম্বাইন দেয়ার ওখানে ছোট্ট সাইকেল দেবো, সেটা করাটা সুবিধাজনক। তার কারণ আমার এইটা করার একটা উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যখন থার্মোডাইনামিক্স নিয়ে চিন্তা করি, থার্মোডাইনামিক্সের গোলমালের মেইন কারণ হচ্ছে যে প্রচুর ভেরিয়েবল। একটা হচ্ছে ধরা যাক টেম্পারেচার, প্রেশার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, তারপরে এনথালপি, এনট্রপি, হিট ফ্রি এনার্জি, হ্যাঁ এই চলতে থাকে। হ্যাঁ, এই এতগুলো জিনিস নিয়ে করতে গেলে কোনটাকে আমরা ভেরিয়েবল বলবো আর কোনটাকে ফাংশন বলবো, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট কাজ। সেই জন্য হচ্ছে, এবং এগুলো প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট। আমি যদি করি যে এই কটাকে নিয়ে শুরু করি, এই কটা সুতরাং টেম্পারেচার, প্রেশার, ভলিউম মেজারেবল জিনিস। আমরা কেমিস্ট্রিতে নর্মালি টেম্পারেচার আর ভলিউম এই দুটোকে সহজে চেঞ্জ করা যায়। ভলিউম আই ক্যান ইজিলি চেঞ্জ, টেম্পারেচার আই ক্যান ইজিলি চেঞ্জ, আর প্রেশার আর ইন্টারনাল এনার্জি তাহলে এই দুটোকে ফাংশন বলতে পারি। সো এই দুটোকে ট্রিট, এইটা এবং ধরা যাক এইটা, এটা যদি ভেরিয়েবল হিসাবে যদি লিখি ভেরিয়েবল, তাহলে প্রেশারটাকে আমরা লিখতে পারি প্রেশার ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, অ্যান্ড ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। এই স্কিমটাকে আমি অলানো ইউজ করি, আমি বাকিগুলো ইউজ করবো। আমার হচ্ছে যে এই যে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট, এইগুলো নিয়ে আমি কটা মাথা ঘামাচ্ছি, কিন্তু আমি দেখাতে পারি থার্মোডাইনামিক্সের মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন সেই চারটে দিয়েই হয়ে যাবে। আমি বাকিগুলো ইন্ট্রোডিউস না করেও করবো, এটা রিস্কি মনে হতে পারে, বাট আই ক্যান ডু ইট, এবং এটা মানে এটা হতেই হয়, ইন প্রিন্সিপাল এটা অ্যাকসেপ্টেড। কারণ হচ্ছে এই দুটো লয়ের বাইরে আমি নতুন লয় ইন্ট্রোডিউস করছি না। হ্যাঁ, সুতরাং এটা একটু গাজোয়ারি মনে হতে পারে, কিন্তু এটা ঠিক আছে। আমরা এইটুকু পর্যন্ত যদি মেনে নিই, তাহলে এখন মনে হচ্ছে আমি এই চারটাকে নিয়েই মাথা ঘামাচ্ছি। কারণ আমি এর মধ্যে এইটা যদি বলি, তাহলে এখানে প্রেশারটা আর ইন্টারনাল এনার্জি দে বিহেভ অ্যাজ ফাংশনস, এগুলো হচ্ছে ফাংশন। প্রেশার আর ইন্টারনাল এনার্জি ফাংশন করলো এইভাবে মাথায়। এইটা সুবিধা হচ্ছে তাহলে প্রেশার এবং ডেল্টা ভি এই চেঞ্জগুলো, ডেল্টা পি ডেল্টা ভি ডেল্টা টি এর টার্মসেই সবটা আছে। এর মধ্যে একটা জিনিস পেয়েছি নতুন জিনিস, সেটা ডেল্টা কিউ। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলসগুলো, কত ভেরিয়েবলকে ছেঁটে I can trim it and I can confine myself to only of the 4 variables, so that 2 can be defined in with respect to the other 2. এটাই যথেষ্ট। তাহলে আমি ভেরিয়েবল বলবো এই দুটোকে, যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এই দুটো ফাংশন। এইচটাকেও নিতে পারতাম, এইচ টি ভি এরকম করেও করতে পারতাম, আর অন্যভাবেও করা যেত, অজস্র পসিবিলিটি আছে। থার্মোডাইনামিক্সটা কমপ্লিকেশন শুরু এর থেকেই শুরু হয়। আমি কোনটাকে বেসিক ভেরিয়েবল ধরছি আর কোনটাকে ফাংশনস ধরছি, এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এবং এটাকে ওয়ান্স ফর সেট করে নেওয়া হলে গোলটা আমার মনে হয় যে এটা মানে পড়াতে বা পড়তে দুটোই অনেকখানি সুবিধা হয়। তাহলে এটা যদি প্রথমে হয়, তাহলে এই ডেল্টা এখান থেকে একটা, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর চয়েস অফ ভেরিয়েবল। আর 2 নম্বর হচ্ছে যে এইটাটা হচ্ছে ডেল্টা কিউ, যে এইটা আমি দিচ্ছি এই সিস্টেমে। এই বস্তুটা আমি আগে থেকে মানে প্রথম থেকে বলছিলাম, সবচেয়ে ডিফিকাল্ট পার্ট অফ থার্মোডাইনামিক্স হচ্ছে
হিটটাকে বোঝা, হোয়াট ইজ মেড বাই হিট। টেম্পারেচার যদি মেজার করতে পারে বা বুঝতে পারে, বহুদিন আগে থেকে কেউ জানে, প্রেশারটাও তাই, কিন্তু ইট ইজ নট সো ইজি টু আন্ডারস্ট্যান্ড হিট। তো হিটে থেকে থার্মোক্সাইডের একটা বিরাট ইম্পর্টেন্ট কনফিউশন হচ্ছে, এই হিটটাকে আমি ইন টার্মস অফ ডেল্টা ভি, ডেল্টা ভি এন্ড ডেল্টা টি, এই তিনটে ভেরিয়েবলের চেঞ্জ থেকে পেয়ে গেলাম। সো আই ক্যান ডিফাইন, আমার একটা কনসাসলি একটা আইডিয়া মাথার মধ্যে এলো যে হোয়াট ইজ মেড বাই ডেল্টা কিউ। সো ডেল্টা কিউ এই জিনিসটা হচ্ছে, এই ডেল্টা কিউটা তাহলে দাঁড়াচ্ছে কি না, ডেল্টা পি ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি ইনটু টি, এইরকম একটা কোয়ান্টিটি। আচ্ছা, এবার যদি আমি ইন্টারপ্রেট করি জিনিসটা, ডেল্টা ভি বলতে কি বোঝাচ্ছে? তো ডেল্টা ভি ইজ রিকোয়ার্ড, ডেল্টা কিউ, এই ডেল্টা কিউটা মানে না কি? এবার জাস্ট একটা ইন্টারপ্রিটেশন যাচ্ছে, একটা ইন্টারপ্রিটেশন অফ ডেল্টা কিউ। এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট নিডেড টু চেঞ্জ দ্য ভলিউম, ভি থেকে চেঞ্জ দ্য ভলিউম বাই ডেল্টা ভি। তার মানে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট নিডেড টু চেঞ্জ দ্য ভলিউম by delta V at a constant temperature. এরকম হলো হিটটা, হিটের মানে হলো একটা জিনিস, এই জিনিসটা। আচ্ছা, সিমিলারলি তাহলে এইখান থেকে আরেকটা, দিস ইজ ওয়ান ইন্টারেস্টিং। সো এই ডেল্টা কিউটা, তো এই ডেল্টা কিউটা যদি আমি এখানে লাগাই, ডেল্টা কিউটা যদি এখানে আমার ফার্স্ট লতে আসে, তাহলে ডেল্টা ইটা, তো দিস কজেস এ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। সো এই জিনিসটা, এইটা কি, এইটা বেসিক্যালি হচ্ছে তাহলে এই কোয়ান্টিটিটা। সো ডেল্টা পি, এইটাকে আমি লিখছি ডেল্টা পি ডেল্টা টি টি ইনটু ডেল্টা ভি মাইনাস এই ডেল্টা ডাব্লিউটা হচ্ছে পি ডেল্টা ভি, ডেল্টা ডাব্লিউটা কোন মেকানিক্যাল ওয়ার্ক, সেটা আমি তো সবসময় ওয়ার্ক অফ এক্সপানশনটা এখানে লিখলাম। আচ্ছা, এই ডেল্টা ভি ডেল্টা টি মানে এটাকে আমি এইভাবে লিখলাম কেন? দ্য চেঞ্জ, আমি এই যে প্রেসার চেঞ্জটা হচ্ছে, চেঞ্জ অফ প্রেসারটা হচ্ছে কেন? ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। সো ডেল্টা পি ডেল্টা টি বাট অ্যাট এ কনস্ট্যান্ট ভলিউম, একটা কনস্ট্যান্ট ভলিউমে চেঞ্জটা হচ্ছে, এখান থেকে এখানে জাম্প করছে বা এখান থেকে এখানে জাম্প করছে, যেখানেই নিই না কেন ভলিউমটা কনস্ট্যান্ট। সো আই পুট এ সাবস্ক্রিপ্ট। সো এই জিনিসটা আরেকটু কমপ্লিকেট হয়ে গেল। এবার সমস্ত জিনিসটাকে আমি লিখতে পারি। এইবার আমরা এই রিলেশন একটু স্ট্যান্ডার্ড রিলেশন, ডেল ই ডেল ভি at constant temperature সমান হচ্ছে P into del P del T at constant volume minus P. So it is a thermodynamic equation of state. তার মানে ফার্স্ট ল সেকেন্ড লকে জুড়ে দিলে আমি একটা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট পাচ্ছি, যার মধ্যে কিন্তু ডেল্টা কিউ ডেল্টা ডাব্লিউটা নেই, ডেল্টা কিউ ডেল্টা ডাব্লিউ নেই, কিন্তু চেঞ্জ অফ ইনস্টান্ট সবকটাই মানে এই ফাংশনস গুলো, যে কোনো ফাংশন বললাম, এই টেম্পারেচার, প্রেসার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, এইটা দিয়েই এক্সপ্রেস। সো দিস ইজ দ্য ডিরেক্ট কনসিকোয়েন্স। আমি দুটো লকে জোড়া একটা মানে প্রেসক্রিপশন বের করি। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা হিট দিলাম, হ্যাঁ, তো কিছু সব কাইন্ড অফ হিট, এবং তার থেকে একটা এক্সপানশন হলো, সেই এক্সপানশনটাকে রাখলাম, আমি একটা প্রেসার দিলাম। তাহলে এই পুরো জিনিসটা এটাকে বলছি কি ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এইটা ইকুয়েশন অফ এনি ম্যাটার। সো এই জিনিসটা প্রুফ ইন্ডিপেন্ডেন্ট অফ অল মেকানিজম এনিথিং। এবার আমি যদি কোনো স্পেশালাইজ করতে চাই একটা দুটো কেসে, এটা দেখাই যে জিনিসটা, এটা মানে এরকম একটা ইকুয়েশন এক একটা কেসে কিভাবে কনস্ট্রাক্ট করা যায়। হ্যাঁ, আর এইটা এই জিনিসটা তাহলে আরেকটু জিনিস আর উপযোগিতাটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, একটা টিপিক্যাল এক্সাম্পল এতে আছে,
পাইপলাইন আছে বা অন্য জায়গায় তো আছে, সেটা ধরা যাক আমার যদি একটা কোনো রবার বা পলিমার যখন কোনো মেটেরিয়াল থাকে একটা স্টেট, সেটা যদি আমি হিট দিই, হ্যাঁ হিট এফেক্ট জাস্ট হিট দিই, তাহলে দেখা যাবে সেটা কিন্তু কন্ট্রাক্ট করে। তো যদি একটা রাবার ব্যান্ড, এটা স্ট্রিক্টলি সাথে সিস্টেম, একটা রাবার ব্যান্ড বা একটা পলিমার, একটা সিম্পল পলিমার একটা কোনো ইয়ে আছে, তো পলিমার যদি একটা এরকম থাকে, সেই পলিমার অফ লেন্থে, তারপরে আমি যদি জাস্ট হিট দিলাম, সে ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দেওয়া হলো, তাহলে দেখা গেল কি সেইটা একদম ছোট হয়ে গেল। সো এই যে চেঞ্জ, সেই ডেল্টা এল, সেই চেঞ্জ হতে গেলে যেমন অ্যাজ ইফ বাইরে সারাউন্ডিং তার উপরে কাজ করেছে মাইনাস। সো এই যে ওয়াট ডেল্টা ডাব্লিউ, এই ডেল্টা ডাব্লিউ না হওয়া উচিত কি মাইনাস সাম এফ, এফটা মানে বাইরের কোনো মানে প্রেশারের জায়গায় লেন্থ কোনো ফোর্স টাইমস ডেল্টা এল, এরকম একটা জিনিস। এটা একটা ওয়ার্ক টান, তো আমি একটা হিট দিলাম, ওটা জিনিসটা কন্ট্রাক্ট করে, অথবা উল্টোটা হতে পারে, আমি ধরে টানলাম ওটা গরম হয়ে গেল, উল্টোটাও একই রকম পসিবল। কিন্তু হিট যেটা আমি দিচ্ছি ডিকিউ, তাহলে এই প্রেশারটাকে এইভাবে আমি লিখতে পারি। তো এটা একটা ডেল্টা কিউ মেজার। তো আমি এইগুলোকে দিয়ে আমি সিস্টেমটা সম্পর্কে একটা বোঝার চেষ্টা করছি। হোয়াট আর দ্য মেজারেবল কোয়ান্টিটি, এই ডিরেক্টলি মেজারেবল কোয়ান্টিটির মধ্যে এইটা আছে এবং এটা আলটিমেটলি একটু ছোট হয়ে যাচ্ছে। তাহলে যেই ছোট হয়ে গেল, তাহলে কেউ একটা ধরে টানছে, তাহলে একটা টেনসিল ফোর্স যেটা আছে, সেই ফোর্স টাইমস দ্য ডেল্টা এল, সেটা হবে ওয়াটটা। সো ওয়াটটা আমি পেয়ে গেলাম। তাহলে এই আবার সেই একই রকম ডেল্টা ই, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য রাবার ব্যান্ড, সেটা হবে এই ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ, এটাই হতে হবে। তো ডেল্টা কিউটা আমি এবার জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা এটা ডেল্টা ডাব্লিউ, তাহলে ডেল্টা ডাব্লিউ জায়গায়, তাহলে এইখানে আমি জাস্ট বেশি কিছু আমি করতে পারবো না। সুবিধাটা হচ্ছে এখানে যেমন পিডিভি ছিল, এখানে হচ্ছে কি পি রিপ্লেস করতে পারি, পি কে রিপ্লেস করে দেওয়া যায় বাই মাইনাস এফ, আর ডেল্টা ভি টাকে রিপ্লেস করা যায় বা ভিটাকে রিপ্লেস করা যায় বাই সিম্পলি এল লেন্থ। এটাই এটা জাস্ট আমি ফর্মুলা ট্রান্সলেশনের মতো, আমি জাস্ট একটা যেটা প্রেসার টাইমস ডেল্টা ভি ছিল পিডিভি ওয়ান, যেটা হচ্ছে ফোর্স টাইমস চেঞ্জ ইন লেন্থ, এটুকুই হবে উইথ এ মাইনাস সাইন, এটা হতে হবে। সাইনটাকে আমাদের দেখাটা দরকার। আর ডেল্টা, তাহলে এটা করলে ডেল্টা কিউ এর মেথড আমি জানি পেয়েছি, তাহলে যেখানে যেখানে ফোর্স আছে এইটা এই জিনিস চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এই ইকুয়েশনটা ডেল ভি ডেল ই ডেল এল, এই ভি জায়গায় তাহলে এল হয়ে গেল at a constant temperature, that is equal to this is T, আর P জায়গায় কি হচ্ছে মাইনাস এফ, মাইনাস অফ ডেল এফ del T at constant L minus plus T জায়গায় হচ্ছে minus F. So this is the equation for our এই রাবার ব্যান্ড বা একটা পলিমার ব্যান্ডের হিট করলে কি হবে তার ইকুয়েশন অফ স্টেট। যেমন একটা সিস্টেমের ইকুয়েশন অফ স্টেট, জলের ইকুয়েশন অফ স্টেট বানালে আমাকে এরকম ভাবেই বানাতে হবে, যদি আমাকে বানাতে হয় ইকুয়েশন অফ স্টেট। So this is one example. আরেকটা এরকম দিচ্ছে, ধরা যাক এগুলো খুব সহজ আর কি, মানে এটা ইলেকট্রোম্যাগনেটিক এতে হতে পারে যে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। আচ্ছা প্রথমে একটা ব্যাটারিটা দিই, দেখেন ব্যাটারিটা খুব সহজ। ব্যাটারি ধরা যে ইলেকট্রোলাইটিক ব্যাটারি আছে, তার দুটো পোল আছে, তাহলে তার একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের আন্ডারে একটা চার্জ ইজ ট্রান্সপোর্টেড হচ্ছে। ধরা যাক ডেল্টা জেড অ্যামাউন্ট অফ চার্জ, এটা ধরা যাক ট্রান্সপোর্টেড হচ্ছে, ট্রান্সপোর্টেড অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স, যেটা হচ্ছে ই। তাহলে ই, তাহলে এখানে কি হবে, এখানেও হবে ডেল্টা ডাব্লিউ সমান ই টাইমস ডেল্টা জেড, এটা হবে। আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাটারি, এই ব্যাটারি তো ইলেকট্রিক সেল, তার বাইরের এর সার্কিট আছে, তার এই ব্যাটারিতে সব সময় সার্কিটটা গরম হবে, সেটা হবে। সো হিট উইল বি রিলিজড। সো এট দ্য সেম টাইম
এটা হচ্ছে অ্যামাউন্ট চার্জ, এটা হচ্ছে ওয়ার্ক ডান, বেসিক্যালি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে ব্যাটারিটা যেটা ওয়ার্ক করলো। আর ব্যাটারিটা একটা সেম টাইম গরমও হবে, ব্যাটারি গরম হয় না, নর্মালি ব্যাটারি গরম হয়, যে কোনো ব্যাটারি গরম হলে হিটটা ছেড়ে দিচ্ছে। তো ডেল্টা কিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট, সেটা হচ্ছে হিট রিলিজ, রিলিজ হিট যদি রিলিজ হয় তাহলে এই হিটটা হবে নেগেটিভ হবে। তাহলে ডেল্টা ই হিট চেঞ্জ, এটা হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা কিউ, আর তার সাথে প্লাস এই মাইনাস ই টাইমস ডেল্টা জেড, এটা হবে। আচ্ছা, এইটা যখন আমি লিখছি একটা জিনিস ক্লিয়ার, এটা হচ্ছে পিডিভির মতো। তাহলে এখানে এই পি জায়গাতে পিটা রিপ্লেস হচ্ছে বাই ই, আর ভি রিপ্লেস হচ্ছে বাই জেড। তাই যদি হয় তাহলে এই জেনারেল ফর্মুলাটাকে আবার আমি কাজে লাগাই। তো ডেইলি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, ডেইলি ডেল ভি জায়গায় হচ্ছে জেড at constant temperature minus that is equal to P into minus of del P. Del P মানে হচ্ছে del EMF by del P at constant Z minus P মানে হচ্ছে আপনিটা না, হিটটা তো রিলিজ হচ্ছে, হিট ইজ রিলিজ। সো হিটটা এই মাইনাসটা মানে ইটা পজিটিভ আছে, কিন্তু ওটা এই সাইনগুলো নানা রকমের হতে পারে। তো এইগুলো প্রত্যেকটাই একটা করে ইকুয়েশন হচ্ছে। আমি করসপন্ডিংলি কার্নোট সাইকেল বানাতে পারি। এবার আমি তো পিভি যেমন বানিয়েছি, এখানে রাবার ব্যান্ডের জন্য আমি এই যে পি জায়গায় এ লিখলাম আর এখানে এল লিখলাম, আবার সেই রাবার ব্যান্ডের মতো সেটা করতে পারি কার্নোট ইঞ্জিন। হ্যাঁ, ওই একই রকম এইটা করতে পারি। এই যে ব্যাটারির ক্ষেত্রে আবার সেই এইটা ই ভার্সেস জেড আর একটা কার্নোট ইঞ্জিন। সব সুতরাং কার্নোট ইঞ্জিন পিভি করতে হবে, এরকম কোথাও লেখা নেই, কিন্তু যে কোনো জিনিসটি আমি কার্নোট ইঞ্জিন করে দুটো এই জিনিসটা করতে পারি। তো ইকুয়েশন অফ স্টেটটা পেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জেনারেল এই ইকুয়েশনটা কিন্তু একটা কর্নার স্টোন ফর থার্মোডাইনামিক্স, কারণ দুটো লকে একসাথে প্রথম এটা দিয়ে জোড়া যায়। এবং আমি কি কোথাও ইন্টারমিডিয়েট কিছু হয়নি, না হলেও এটা কিন্তু করা যায়, এই চারটে ডেরিভেটিভ। তাহলে এটা যদি করা যায় তাহলে এর আরো না বোঝা যাচ্ছে অনেক কিছু জিনিস হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ডাইলেকট্রিকের উপর ইলেকট্রিক ফিল্ড, তার একটা পোলারাইজেশন ক্রিয়েটেড হয়। সো ধরুন একটা ডাইলেকট্রিক in presence of electric field, এটা আরেকটা एग्जांपल। সেখানে আমি ওই ওয়াট ডেল্টা ডব্লিউটাকে ওয়াট করতে পারি, সেটা ওই ই টাইমস সেটা হয় ই টাইমস সাম ডেল্টা পি, কি হচ্ছে পোলারাইজেশন অফ দা ওই ডাইলেকট্রিক মিডিয়াম। আর তার সাথে একটা ধরে নেয় যেটা ভি বাই 4 পাই, এটাকেও লেখা হয়। তাহলে এই পোলারাইজেশন হচ্ছে পার ইউনিট ভলিউম, এটা ভলিউম দিয়ে গুণ করে ডিভাইড বাই 4 পাই, এটা নরমালাইজেশন ফ্যাক্টর থাকে। এইভাবে ওয়াট করা যায়। এখানেও তাহলে আমার ওই এইটা এই পুরো কোয়ান্টিটিটা ই ভি বাই 4 পাই, এটাকেও আমি কি বলতে পারি না, ভি মানে হচ্ছে ওই পি, পিটা মানে পোলারাইজেশন। এখানে ওই নোটেশনের গন্ডগোল না হয়ে যায়। এখানে হচ্ছে আমি পিটা কিন্তু পোলারাইজেশন বলি, and it's a polarization. So I can do the same thing. I can construct a Carnot engine, isothermal adiabatic, ওইটা করতে পারি at two different temperature and everything. কারণ এইটার ওয়াট এই দুটোকে নিয়ে বাকি সবকিছুই এটা দিয়ে করা সম্ভব। মানে কার্নোট সাইকেলটাকে ধরে আমি ছোট জায়গায় নিয়ে এসে একে জেনারেলাইজ করে দিলে জিনিসটাকে এই জায়গায় আসবে। হ্যাঁ, আর একটা স্ট্যান্ডার্ড এটা দেখা যাচ্ছে এখান থেকে আমি আইডিয়াল গ্যাসটা সবাই জানেন ডেল ই সমান 0 হয়, তাহলে এখান থেকে হ্যাঁ সেটাও তো হয়। মানে তাহলে আমি উল্টো দিক এই পর্যন্ত আসতে গিয়ে আমি কোথাও কাইনেটিক থিওরি, আইডিয়াল গ্যাস কিচ্ছু কোনো কথা বলি।
কোথাও কথা বলি ফার্স্ট ল সেকেন্ড ল না আমি একটা কমেন্ট করব বলছি এই জায়গাটা মানে তোমার এই ডেলি ডেরিভেটিভ ইকুয়েশনটা তো আমরা অন্যভাবে আসি কাজে সেখান থেকে যা যা করা হচ্ছে কিছু বলার নেই ওই যে উপরের লেখাটা ওইটা না আমার হ্যাঁ এইটাকে তো এইটা তো একটা ইন্টারপ্রিটেশন লাগালাম এটা মানে কেন আমি কনস্ট্যান্ট ভিটা লাগাচ্ছি যে লোকে একটু চেপে ধরবে এটা কেন করছি না ওটা ওটা ঠিক আছে ওটা ছেড়ে দিচ্ছি আমি বলছি যে তুমি দেখো যে ওই যে প্রথম টার্মটাকে তুমি যারা একটা ডেল্টা এস বলতে পারো তাই না ও হ্যাঁ টি ডেল্টা এস আচ্ছা এটা কি বলছো হ্যাঁ ডান দিকটা ডেল্টা এস বললে খুব প্রবলেম আছে প্রবলেমটা এরকম যে মাথায় তো ওয়ার্ডটা আছে ডেল্টা ভি তাহলে ডেল্টা এস প্রপোর্শনাল টু ওয়ার্ড হয়ে গেল কিন্তু আমরা জানি যে ডেল্টা এস করা মানে আসলে আনঅ্যাভেলেবল ওয়ার্ড কিন্তু এটা প্রপোর্শনাল টু ওয়ার্ড হয়ে যাচ্ছে এইটাতেই আমার মানে এই জায়গাটায় মানে এইটা হচ্ছে কনসিকোয়েন্স আমি একটাই সাইকেলের উপর ধরেছি বলে কেমিক্যালটা তো অন্য কোনো ভাবে ইন্টারনেটকে বাদ দিতে পারবো না হ্যাঁ সেটা ঠিক আছে না আনার প্রক্রিয়াটা খুব নতুন কিন্তু মানে ওই জায়গাটায় আমার একটুখানি ইয়ে লাগছে যে আমরা তো ওইটা টিডেল্টাইসের সঙ্গে মেলাই তো হ্যাঁ ঠিক আছে সরাসরি সেইটা মেলাতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে এই টিডেল্টাইসটাকে সরাসরি মেলাতে গেলে প্রবলেম হতে পারে হ্যাঁ তাছাড়া তো ওই জন্য আমি ধরে নিচ্ছি আমি এসটিএস জানি না পড়া হয় আর তার সবগুলো দেখাচ্ছে এইগুলো দিকে হতে পারে মোটিভেশনটা খুব ক্লিয়ার সেটা যদি কেউ হতে চাও যদি এবার বলে যে আমি তো এখান থেকে এসেছি তাহলে দিস ম্যাচ মানে সেই জায়গাটাতে কোথায় মানে এটা আমি ধরেছি লেফট হ্যান্ড হ্যাঁ মানে পড়া এটা খুব সোজা না আচ্ছা এবার হচ্ছে এটার পরে যেটা এবার ধরে নিচ্ছি আমি আইডিয়াল কাজটা জানি না এবার ধরলাম দেয়ার এক্সিস্ট এ সাবস্টেন্স যে এটা যেটা ইন্টারনাল এনার্জি কিন্তু এর সাথে ভ্যারি করে এরকম সাবস্টেন্স থাকতেই পারে হ্যাঁ এটা ওয়াইজ একটা দিলেন যেটা ও মানে জানার জন্য আমি এরকম জেনে শুনে চুপ করে বসে থাকতে পারি এরকম একটা মানে সাবস্টেন্স দেয়ার এক্সিস্ট এ সাবস্টেন্স যেখানে যার ইন্টারনাল এনার্জি ডাজ নট ডিপেন্ড অন দ্য only depend on temperature. বলছি ওইখানে ডেল্টা পি ডেল্টা ভি ওই দুটো সাইনটাই তো আলাদা প্রেসার কমলে ভলিউম বাড়বে তো ওখানে একটা মাইনাস সাইন যেন ঢুকে আছে ডেল্টা পি ডেল্টা ভি মানে প্রপোর্শনাল যে থাকলো সেই মাইনাস সাইনটা কি দিয়ে ম্যানেজ হচ্ছে ডেল্টা স্টার মাইনাস ডেল্টা স্টার মাইনাস দিয়ে মাইনাস বলি না এইটা তো সব পজিটিভ হতে হবে এবার হচ্ছে কারণ আমি দেখলাম যে সবটাই আমরা সাইকেলটা যখন করি বিরাট একটা সাইকেল আনি ফাইনাইট সাইকেল তারপরে সেটাকে ছোট ছোট স্টেপ দরকার নেই প্রথম থেকে যদি ওটা উঠিয়ে দিই তাহলে আরো কিছু বলার নেই ছোট ডেল্টা এক্স আর এই ডেল্টা পিতেই করবো আর কি করবো হ্যাঁ তাহলে এই ব্যাটা কার্ভগুলোকেও সোজা ধরা যায় সেটা সুবিধা মানে হিসেব করাটা বিরাট এটা করলে মানে এটা ইলেকট্রিক ম্যাগনেটিক সবেতেই তার ইকুয়েশন অফ স্টেট বের হবে সেটা কিছুই না মানে এই আর প্রত্যেকের বেশি আমি একটা কার্বন সাইকেল তৈরি করতে পারি আর সুতরাং সিম্পল এবার হচ্ছে যে আমি এবার এই মানে এবার হচ্ছে আরেকটা পূর্ণ পয়েন্টে আসছি এটা হচ্ছে যে assume that there exists a substance for which del E del V equal to 0 এই যে 0 আচ্ছা এটা তাহলে equal to 0 তার মানে কি T delta B delta
delta T equal to P constant এটার সঙ্গে যদি constant হয় তাহলে delta P by P equal to delta T by T তাহলে এটা ইন্টিগ্রেট করলে ln T equal to ln T plus constant এর মানে হচ্ছে প্রেসার something constant times temperature some constant তাহলে এটা একটা স্কেল হলো এটা একটা অ্যাবসলিউট স্কেল তৈরি করলাম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্কেল হলো প্রেসারের সাথে আমি যদি টেম্পারেচারটা লিনিয়ারলি ভ্যারি করে কোন একটা সাবস্টেন্সের জন্য তাহলে আই ক্যান মেক দ্যাট সাবস্টেন্স টিপিক্যাল লিনিয়ার স্কেল প্রেসার আমার যা হোক করে তো আইদার ভলিউমের সাথে বা প্রেসারের সাথে এবং এটা অফকোর্স দেখাই যাচ্ছে যে প্রেসারের সাথে টেম্পারেচার এই রিলেশনটা একমাত্র আইডিয়াল গ্যাসে আসে আমি অলরেডি বলেছি যে ভি কনস্ট্যান্ট এখানেও ভি কনস্ট্যান্ট এখানেও ভি কনস্ট্যান্ট সো আই ক্যান সে আর বাই ভি হ্যাঁ যদি এটা করি দেন উই ক্যান আইডেন্টিফাই দ্য আইডিয়াল গ্যাস কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি রেফারেন্স টু আইডিয়াল গ্যাস অ্যাট প্রায়োরি সেটা আমি ইভেন এটা কিন্তু করতে পারি and I can form a scale absolute scale of temperature thermodynamic independent of any kinetic theory reference and এটাকে kinetic theory সাথে মেলানোর জন্য আমি I can choose my constant to be this constant to be r by p so I can make this choice এই চয়েস যদি করি তাহলে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট স্কেল অফ টেম্পারেচার সবকিছু কিন্তু আমি এখান থেকেই আসছি আর কোনো জায়গায় মানে there exists a substance of course that substance is finally the ideal gas আমি উল্টো দিক থেকে বললাম কারণ আমি এটা পুরোপুরি আইডিয়াল গ্যাস পুরো রাখি আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো ভয়েস ফ্লো আছে এটা এই যে অ্যাসাম্পশনটা যে ডেলিভারি টি ইকুয়াল টু 0 হ্যাঁ এটা যদি শুধু হয় হ্যাঁ তাহলে কিন্তু আইডিয়াল গ্যাস নাও হতে পারে অন্য সাবস্টেন্স কোন সাবস্টেন্স এক্স্যাক্টলি ফটোন গ্যাসে হতে পারে আইডিয়াল গ্যাস নাও ফটোন গ্যাসে হতে পারে ফটোন গ্যাসে তো পি ভ্যারি পি বাই এরকম একটা হয় না এটা হচ্ছে ফটোন গ্যাস আমি যদি গ্যাস অফ পার্টিকেলস গুলো যদি ফটোন হয় তাহলে PV ইকুয়াল টু এরকম একটা সেই আমরা যার জন্য 3 থেকে সেই 4 পাওয়ার মানে 7 বোধমান নয় যে টেম্পারেচার আছে এই তিনটা PTA পাওয়ার 4 হয়ে যায় তো এটা তো হতে পারে আমি যেগুলো কারেক্ট নট অনলি জাস্ট এটা this is not if তাহলে there exists a substance হতে পারে কিন্তু for an ideal gas it is choice টাইমে এটা হয় তাহলে matches the kinetic theory the temperature scale এই স্কেলটা তাহলে স্কেলটাকে আমরা নিয়ে আসতে পারি আচ্ছা এবার আদার ইন্ডিকেশন দেখা যায় এইটাতে আবার সেই দিকে চলে যাই আমি তো অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছি নাকি না আচ্ছা এবার আমি যদি এইটাতে ব্যাক করি এইটা বলেছিলাম যে ডেল্টা কিং সামথিং যেটার মানে জানা খুব শক্ত কিন্তু কার্নোটের ওই রেজাল্টটার জন্য পাঁচটা সেকেন্ডটাকে জুড়ে দিলে আমি যে এটা পাই এটা যে ভেরি গুড যেটা ইনপুট করা যেতে পারে যেটা আমরা বেটার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং হিট সেটা আমরা পেতে পারি এবং মেজার কোয়ান্টিটি টার্মসে এটা কিন্তু আমি ডিরেক্টলি প্রত্যেকটা কোয়ান্টিটি মেজার করা যাচ্ছে এবং মেজার করতে পারলে আমি হিটটা কি করে সেটা বুঝতে পারছি হ্যাঁ এবং এইটাকে আমি যদি এবার আরেকটু বা অন্য মানে আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে চেঞ্জ অফ ফেজ মানে সলিড টু লিকুইড লিকুইড টু ভেপার এনি চেঞ্জ অফ ফেজ লিকুইড টু ভেপার সেটাকেও তো ডিরেক্ট এখান থেকে আসতে পারে সো চেঞ্জিং ফেজ তো অ্যাপ্লিকেশন হচ্ছে চেঞ্জ অফ তো ভেপোরাইজেশন হয় vaporization of liquid এটা যদি ধরা যায় তাহলে কি হচ্ছে সেখানেও আমি একটা এইরকমই যদি আমার এই পিভি করতে যাই তাহলে লিকুইড ইন কন্ট্যাক্ট উইথ ভেপার সেটা হবে তাহলে সেটা আমি যদি এই ডায়াগ্রামটা আঁকি প্রেসার ভলিউম ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা আছে তো একদম এক্সট্রিমে লেফটে যদি
এটা একটা স্টিফ কার্ভ হবে, তারপর একটা কনস্ট্যান্ট, এটা ফর লিকুইড, তারপর একটা কনস্ট্যান্ট কার্ভ হবে যেখানে লিকুইড আর ভেপার কোএক্সিস্ট করবে, তারপরে এরকম টাইপের একটা কার্ভ হবে ফর গ্যাস। আর এটা হলো লিকুইড প্লাস গ্যাস, এই রেঞ্জটা প্রেসার গরম করলে যেটা ইউজুয়াল। এবার এটা একটা টেম্পারেচার যদি হয় আর একটা টেম্পারেচারে ওই একই রকম যদি কার্ভ আঁকি আর একটু এই পর্যন্ত যাবে একই রকম হবে, এবং যথারীতি এইখানে একটু কোঁচা থাকবে আমি তার মানে এইখানে ওই টি আর এটা যদি টি মাইনাস ডেল্টা টি করি, তারপরে এই আইসোথার্মাল অ্যাডিয়াবিলিটি এটা কত করা সম্ভব। এবং এইটা যেহেতু এই এনটা যেহেতু লিকুইড এন, সো এটা সো ভি অফ লিকুইড থেকে এইখানে হচ্ছে ভি অফ গ্যাস। সো এইটা থেকে বোঝা যাচ্ছে। এবার এটাকে এই জায়গা ছেটে আবার যদি এই কার্বন সাইকেল বানাই একই রকম ছোট ছোট কার্বন সাইকেল ধরে ঠিক কিছুর মধ্যে, এটা হচ্ছে টি আর টি মাইনাস ডেল্টা টি, সো ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ ইট। তাহলে ওই একই রকম জিনিস সেই এখানে যেটা করেছি ডেল্টা পি ডেল্টা পি ডেল্টা ভি, এই ডেল্টা ভি আর সেই টার্মসগুলোই আমাকে এখানে লাগবে। হ্যাঁ, তাহলে অফকোর্স এইখান থেকে এখানে আসতে গেলে আমার এই কিউ মানে হচ্ছে ল্যাটিন হিট, সো আই ক্যান রাইট এল অ্যাজ ল্যাটিন হিট এইটা। সো এল, সো ডেল্টা কিউ হচ্ছে ল্যাটিন হিট এল, সো এল L by T, L by T, আর এদিকে হচ্ছে del P আর ভিটা হচ্ছে ডেল্টা ভিটাকে হচ্ছে বেসিক্যালি কি Vg গ্যাস মাইনাস লিকুইড ওই সেই ভলিউম, তারপরে কি করে এইটাকে ঢুকিয়ে দিই, এটা দিয়ে ইকুয়াল টু ভি অফ জি এটা লিখে দিই, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি ওই এই জায়গাটা হচ্ছে ভি অফ জি আর এটা তাহলে গ্যাস প্রেসার হয়ে গেল। হ্যাঁ, সো এট কনস্ট্যান্ট ভলিউম লিখলাম অনেক ফেস ট্রানজিশনের সময় ঠিক আছে। So del P at constant L by আচ্ছা ভিটাকে ওই জায়গায় ভিটাকে ইকুয়াল টু ওই যেটা লেখা হয় যে RT বাই P, তাই তো ভলিউমটাই কনস্ট্যান্ট থাকবে, না ভলিউম কনস্ট্যান্ট থাকবে না, এটা স্যাচুরেশনটা কনস্ট্যান্ট থাকবে না, আমাদের ভিজিটা একটা এন্ডে নিচ্ছে এই এন্ডে, হ্যাঁ ভিজি এবং ভিজি মাইনাস এটা ইয়ে না, ওই যে ডেল্টা পি ডেল্টা টির মধ্যে ভলিউমটা কনস্ট্যান্ট রেখেছে তো এই যে এখানে ও আচ্ছা এটা কেন এটা অ্যাকচুয়ালি ভলিউমটা কনস্ট্যান্ট, স্যাচুরেশন কন্ডিশনটা থাকে, স্যাচুরেশন কন্ডিশন থাকবে। তো del P del T টা আঁকতে হবে। হ্যাঁ প্রেসারের সাথে টেম্পারেচারটাই চেঞ্জ হয়, প্রেসারটা চেঞ্জ করছে বিকজ অফ চেঞ্জ ইন টেম্পারেচার। এটা ওই ছবিটার মাথায় ইন্টারপ্রেট করলে ওটাই দাঁড়াচ্ছে, এবং সেটা যদি ওইভাবে লিখি তাহলে ভিটা তো ভিটা হচ্ছে RT বাই P, তাই তো? তাহলে এখানে হবে RT স্কয়ার বাই P, টা উপরে চলে গেল, উপর থেকে এখানে তো 1 বাই P, তাহলে এটা হবে D LNC সমান হচ্ছে L বাই RT। মানে ফাইনাইট, এটা বরঞ্চ ডেল না লিখে ডেল্টা করে লেখাটা বেটার, তাহলে আমাদের ক্লসিয়াস প্যাটার্ন এসে গেছে। হ্যাঁ, এটাই কনসিকুয়েন্স সবটাই, তো ক্লসিয়াস
ক্যাপেরনের ইউজুয়াল যে চেহারা। আর লসিয়াস ক্যাপেরনটাকে যদি ইন্টিগ্রেটেড ফর্মে লিখি তার থেকেও কিছু জিনিস পাওয়া যায়, যে যেমন হচ্ছে এর ইন্টিগ্রেট করে দিলে এই ফর্মটা এটাকে ইন্টিগ্রেট করে দিলে ln p সমান হচ্ছে মাইনাস l বাই rt প্লাস সাম কনস্ট্যান্ট। এটা মানে হলো p equal to some constant e to the power minus l by rt। এখন প্রেসারটা যেহেতু যদি আমি একটা এর মধ্যে একটা ফিক্সড জায়গায় রাখি, তাহলে pressure is proportional to the number of particles, মানে যদি টেম্পারেচার সব দিয়ে একই থাকে, প্রেসার proportional to the number of particles। So pressure যদি proportional to number of particles হয়, pressure যদি proportional to the number of particles হয়, তাহলে n সমান হবে from n of gas, আচ্ছা n of gas সমান constant e to the power l, মানে হচ্ছে কিন্তু যে দুটো এই স্টেট থেকে ওই স্টেটে যেতে যে এনার্জি মানে হিটের যে ডিফারেন্স আছে দুটো স্টেটের এনার্জি, তাহলে কারণ কোনো ওয়াট এক্সট্রা ওয়াট করছি না, কিন্তু মানে ওই চেঞ্জ অফ স্টেটে কোনো এক্সট্রা তো ওয়াট করছি না, তাহলে সবটাই হচ্ছে ওই এনার্জির মতো। তাহলে এইটাকে আমি তাহলে এই জিনিসটাকে মাইনাস ই অফ গ্যাস মাইনাস ই অফ লিকুইড বাই RT এরকম করেও লিখতে পারি। আর এই কনস্ট্যান্টটাকে আনার জন্য তাহলে n গ্যাস বাই n লিকুইড আর একটা কনস্ট্যান্টের টার্মে লিখলাম বা ইনটু দি পাওয়ার মাইনাস এই ফ্যাক্টরটা ডিভাইডেড বাই RT, ওইটাই লেখা দিই সাম রিস্কের কনস্ট্যান্ট। তাহলে এটা থেকে ওই বোলজম্যান ডিস্ট্রিবিউশন ইনটু দি পাওয়ার মাইনাস c বাই RT সেটা ফিরে আসে। মানে আমি যদি আর এক্সট্রা কোনো ওয়াট না হয়, কারণ আমাকে তো ওই ওয়াট হিট আর ইন্টারনাল এনার্জি ছাড়া কিছু নেই, সুতরাং আমার যদি ডব্লিউটা যদি ডেল্টা ডব্লিউ না থাকে তাহলে সবটাই হবে হিট, হিটটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে ফাইনাল স্টেটটা গ্যাস, ইনিশিয়াল স্টেটটা লিকুইড, তার ডিফারেন্সটাই হবে, আর তুমি চলতে পারে না। এবার সেটা যদি হয় তাহলে আমার এই রেশিওটা এই বোলজম্যানের ফ্যাক্টরের রেশিও হিসেবে আসবে। তাহলে তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এটা আমি কেমিক্যাল রিঅ্যাকশনও লাগাতে পারি। যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন যদি হয় তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন ফর এক্সাম্পল এ থেকে বি হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা তাহলে এই এন এ থেকে এন বি হচ্ছে, তাহলে এন পি বাই এন এ এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাই হবে। হ্যাঁ, তাহলে হিট বা এই যেটা বেরোবে মানে সেখানে হিট অফ এনার্জি মানে এনথালপি চেঞ্জ বা যে জিনিসটা বলছো সেই জিনিসটা তাহলে এই রেশিওটা তো কে সমান এই একই রকম হবে সাম e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ বাই RT। ডেল্টা এইচ মানে আমি হিট চেঞ্জের কথা বলছি, চেঞ্জ অফ হিট, তা সেটাই হবে। হ্যাঁ, আর এটাকে আবার ইন্টিগ্রেটেড ফর্মে লিখলে কি হবে, এই ln k dt সমান ওই ডেল্টা এইচ বাই RT স্কয়ার হ্যান্ড অফ এসে যাবে। হ্যাঁ, তাহলে হ্যান্ড সবই এসে যাবে। আচ্ছা আর একটা জিনিস দেখি ইলেকট্রোকেমিস্ট্রিটাও এসে যাবে এর মধ্যে, কারণ এবার এটা যদি আমার রিঅ্যাকশন না হয়, জাস্ট যদি রিঅ্যাকশন না হয় তাহলে রিঅ্যাকশন না হলে আমার আরেকটা জিনিস হতে পারে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন থেকে বলা যায় রিঅ্যাকশন ফেরাসফেরিক এটা হচ্ছে, এই ফেরাসফেরিক টাইপের ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে সেখানেও এই একই এই জিনিস হবে অক্সিডেন্ট বাই রিডাকশন। এই কনসেন্ট্রেশনটা নিশ্চয়ই ওই ই টু দি পাওয়ার মাইনাস সাম। এইবার আমি কি নেব এই বাই RT, এইটা কি নেব, এটা হচ্ছে কি এখানে তো মানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বিকজ অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট বেসিক্যালি তাহলে যে টোটাল আমি যে একটা চক্কর ঘুরে আসছি
তার মধ্যে সেটা শুধু ডেল্টা ডব্লিউটাই থাকবে, শুধু ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইজ ইনভলভ, ইলেকট্রিসিটি এত কিছু নেই। তো ইলেকট্রিক যদি আমার তাহলে ডেল্টা ডব্লিউটা হচ্ছে ই টাইমস ওই যেটা দেখালাম যে ই টাইমস ডেল্টা জেড, এটা তো সেই বেসিক্যালি এন এই এতগুলো ফ্যারাডে টাইমস ই ওই এরি। তবে এখানে যদি আমি ওই এন এর ই বসাই, হ্যাঁ, তাহলে কিছু আমরা কিছু কমপ্লিট নেই, কারণ আমাকে রাখতে হবে মাথায় যে আমি কোন মানে আমার কোনো এক্সট্রা ভলিউম ওয়ার্ক হচ্ছে না, পিভি ওয়ার্ক নেই, শুধুমাত্র ইলেকট্রিক্যাল ওয়ার্ক আছে। তো ইলেকট্রিক্যাল ওয়ার্কটাকে আমি এইটা ডেল্টা ডব্লিউটাকে এইখানে করে দিলাম ডেল্টা ইর জায়গায়, ঠিক যেমন এখানে হিটটা এসেছে কেমিক্যাল রিঅ্যাকশনে কিন্তু হিটটা এসেছে, এখানে ইলেকট্রিক্যাল থেকে এনে হিট আসবে আর কিছু আসবে না। তাহলে এবার এইটা যদি করি তাহলে এটা লগ নিলে কি হবে, এনএল ওই অক্সিডেশন বাই reduction equal to minus NAP by RT। আর এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে আরেকটা কিছু কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের রাখার সুবিধা হচ্ছে আমি এটাকে একটা স্কেল করে দেবো, আমি দুটো যখন ইকুয়াল তাহলে আই ক্যান টেল দ্যাট যে এলএন ইকুয়াল টু 0 করা যেতে পারে বা 1 করা যেতে পারে, এটা স্ট্যান্ডার্ড সেটের রেসপেক্টে। তাহলে এইটা করলে আমার ইটাকে বের করে নিয়ে কথা, তো ই ইকুয়াল টু সাম ই0, ই0টা একটা কনস্ট্যান্ট মাইনাস এই RT বাই NA ln অক্সিডেন্ট বাই সবগুলোকে এনে দেওয়া যায়, সবই ফার্স্ট ক্লাস সিঙ্গুলার দিয়ে ঝুলে দেওয়ার ব্যাপার। হ্যাঁ, পুরোটাই আলাদা কিছু নেই, আমি কিন্তু ডেল্টা জি কত মাইনাস এন সব কিছুতেই যাইনি কিন্তু, হ্যাঁ ওই পারপাসফুলি অ্যাভয়েড করছি, তাহলে আমি এত পর্যন্ত যেতে হতো প্রচুর সেই ইকুইলিব্রিয়াম, তারপরে কন্টিনিউটি ওমস এইসব প্রচুর পাবো, এটা না করে শুধুমাত্র এর মধ্যে দেখেছি, হ্যাঁ ওরে আমি কিন্তু সবকটা রেজাল্টই বার করে দিয়েছি, কিপিং ইন মাইন্ড যে এটা একটা ছোট্ট ওই সাইড ওইখানে যা ধারণা হিসাবে করি অলমোস্ট সবই ওইগুলো কিছু না করে ওইগুলো ডিআই করে ইকুয়েশন অফ স্টেট যেটা গেছিল, হ্যাঁ এরপরে একটা মাদার যে টেম্পারেচারটা দিয়ে কনস্ট্যান্ট করেছেন এখানে, এইটা হ্যাঁ ওটা কি খুব ছোট করে রিয়ালটা খুব স্মল করে, সেটা হচ্ছে দেখো এই যে ছোট এটা লিখলাম না, এই যে প্রেসারের চেঞ্জটা হচ্ছে ডেল পি ডেল টি, এখান থেকে এখানে যে চেঞ্জ অফ প্রেসার ইজ ডিউ টু চেঞ্জিং টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু ভলিউমটা কি আছে, না বুঝি লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে ইকুয়েশন লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড এটা টেম্পারেচার কনস্ট্যান্ট লিখেছেন ডেলি ডেলি টি, হ্যাঁ টেম্পারেচার তো এখানে চেঞ্জ করতে হয় না, একটা অপশনটাই হচ্ছে টেম্পারেচারই হতে হয়, ছবিতে দেখাচ্ছেন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে ছবিতে টেম্পারেচার চেঞ্জ দেখাচ্ছে না তখন আমি এই ডেরিভেটিভটা করবো তখন এই সাইডটা তো রাখতে হবে, এটা কনস্ট্যান্ট ওটা যদি ভ্যারি করতে থাকে তো এইটা দুটো কোনোদিন ইকুয়াল হবে না, কারণ একটা টিকে এই ডেরিভেটিভটা নিলেই এইটা হবে, পুরো ট্রিটমেন্টে তো ইকুইলিব্রিয়াম ট্রিটমেন্ট, পুরো ট্রিটমেন্ট আমি তো করেছি একটা ছোট এলিমেন্টারি স্টেপ, মানে একটা ডেল্টা পি আর ডেল্টা বি কন্টিনিউটি একটা না কন্টিনিউটি বা ওই গুলো আগে বলেছি ওই দিকে যাচ্ছি না, শুধু অ্যাপ্লিকেশন এখনকার শেষ।